একজন পয়গম্বর আল্লাহকে একদিন প্রশ্ন করে ফেলছেন, আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, কেন? আমি আল্লাহ, আমার সবচেয়ে বেশি দয়া। সবচেয়ে বান্দাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বলছেন, আমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে। বেশি ভালোবাসা কার? মুহাব্বতটা কার? একজন মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আমাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দারে, আমার দিকে তুই যখন 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। এই হাদিসটা আমি যখন পড়ি আমার কাছে কান্না পায়। আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসেন! আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। বান্দা, তুই আমার কাছে মাফ চাবি রে, আমি তোকে মাফ করে দেব। কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে যাই, অথচ আল্লাহ আমাকে কখনো ভুলেন না। যদি ভুলে যেতেন, আমরা কি বাঁচতাম নাকি? তিনি আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলেন না। সেই পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ সবচেয়ে বেশি দয়া তুমি। আল্লাহ, তোমার যদি হয়ে থাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি আল্লাহ বান্দাকে যদি বেশি ভালোবাসো, জাহান্নাম কেন বানাইছো? দেখছেন কি প্রশ্ন করছে, জাহান্নাম কেন বানাইছো? এমন প্রশ্ন যখন করা হলো, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম কেন বানাইছি, জান্নাত কেন বানাইছি, আমি তোমাকে বুঝায় দেব। এমন জটিল প্রশ্ন আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, জটিল জটিল প্রশ্ন করতেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি বলেন? এত জোরে বললেন, অস্ত সব মুখস্থ। তাহলে দোয়া করে দিই। কোরআন তো সবারই জানা থাকে, কম বেশি জানা আছে না? মুসলমান তো জানতে হবেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রশ্ন করে ফেললেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা, আমিও তোমাকে বুঝায় দেব। আমি কেন জাহান্নাম বানাইছি আমি তোমাকে বুঝায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা, এই মুহূর্তে তুমি হাতের মধ্যে কিছু গম নাও, গম নিয়ে জমিতে গমের আবাদ করো, গম ছিটায় দাও। গমের আবাদ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যত কৃষি কাজ, সমস্ত কৃষি কাজের রূপকার কেউ ছিলেন না, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তুমি তোমার চেহারা কিবলামুখী করলে, পূর্ব দিক অথবা পশ্চিম দিক, সেজদা কয়েকটা দিলেই তুমি ভাবতেছ আমি পুণ্যবান হয়ে গেছি, বড় পুণ্যতা অর্জন করে ফেলেছে। না না, আল্লাহ বলছেন, 6টা কাজ তোমার মধ্যে থাকলে পর আমি তোমাকে 2টা সার্টিফিকেট দিচ্ছি। আমি তোমাকে বলবো তুমি সত্যবাদী, তুমি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার সার্টিফিকেট নিতে চাই? আসতে বলো না, কার সার্টিফিকেট নিতে চাই? আল্লাহর সার্টিফিকেট যদি নিতে চাই, সত্যবাদীর সার্টিফিকেট, মুত্তাকির সার্টিফিকেট যদি নিতে চাই, 1 নম্বর কাজ হলো, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান জানবো আমরা, দেখি ঈমান আনবো না দেখি ঈমান আনবো। আল্লাহকে দেখতে পেয়েছেন কেউ? দেখতে পেয়েছেন কেউ? মাইক চলতেছে কিসের পাওয়ারে? বলেন, এখানে কি আছে? ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। বিদ্যুতের কালার কি বলেন? কালার কি? লাল। বিদ্যুৎ তো দেখা যায় না, কিন্তু বিদ্যুতের শক্তি আছে না নাই? যদি বলে যা দেখি না বিশ্বাস করুন, ওরা বিদ্যুৎ লাগাই দিবে। কি লাগাই দিবেন বলেন? তুই তো বলছিস যা দেখি না বিশ্বাস করি না, দেখ আছে কিনা। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, ইথার দেখা যায় না, বাতাস আমার গায়ে লাগে, বাতাসের কালারটা কি বলেন? দেখা। আল্লাহর সৃষ্টি বাতাস দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না। আল্লাহকে
আপনি দেখবেন এই দুনিয়ার অনেক সৃষ্টি আপনি দেখতে পান না, আপনি আল্লাহকে এই দুনিয়াতে দেখবেন কেমনে? তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের ভিতরে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি আল্লাহকে দেখতে রাজি আছেন? সবাই দেখবেন না? দেখবেন না? দেখা হবে কোথায়? জান্নাতে। আল্লাহকে আমরা জান্নাতে দেখতে পাবো। এই পৃথিবীতে একজন পয়গম্বর আল্লাহকে দেখতে গিয়েও দেখতে পান নাই। তুর পাহাড়ে গিয়েছিলেন, 40টা দিনের জন্য তিনি চলে গেলেন। বনি ইসরাইলকে রেখে গেলেন, ভাই হারুনের কাছে রেখে গেলেন। হারুন আলাইহিস সালাম দেখতে দেখতে দেখেন বনি ইসরাইলরা গরুর পূজা শুরু করছে। কিসের পূজা? কর, গরুর পূজা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়ে তুর পাহাড়ে যখন হাজির হলেন, আল্লাহ বললেন, মুসা আমাকে দেখবে নাকি? আমি তোমাকে দেখব। বললেন, তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না, কেন আমি তোমাকে দেখবই। যখন তিনি বলে ফেললেন, দেখতে নিয়ে এমন অবস্থা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কোনো হুঁশ থাকলো না। আল্লাহ বললেন, মুসা আমাকে দেখতে পেয়েছো নাকি? না, দেখার শখ মিটে গেছে। এই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। আল্লাহকে দেখার জন্য জান্নাতে দেখার পরিবেশ তৈরি করে দিবেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই মুসা বলেছিলেন কি? আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে? মনে আছে আপনাদের? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, তাকে না দেখি ঈমান টানতে হবে, না দেখি আল্লাহকে বিশ্বাস করতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাহকে যারা বিশ্বাস করবে না দেখে, নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা খরচ করবে, কিতাবকে যারা বিশ্বাস করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো মহা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমরা মূল আলোচনার পর্বে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। একটা করে পয়েন্ট বের করছি। আমরা সার্টিফিকেট নিতে চাই কার দফতর থেকে, কার অফিস থেকে বলেন? দুইটা পুরস্কার, একটা হলো সত্যবাদীর পুরস্কার, আরেকটা হলো মুত্তাকির পুরস্কার। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি, যারা 1 নাম্বার কাজ করবে, ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এখন হয়তো বলবেন, হুজুর আমার তো ঈমান আনা হয়ে গেছে। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী। কিন্তু জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। দুপুর বেলা তো কি সেহরি নাকি না ইফতার? আমার একটা ছোট্ট মেয়ে এখন বড় হয়ে গেছে, রোজার মাস আসলে ও সেহরি খাইতো। সেহরি খাওয়ার পর আমরা ওকে বলতাম, আম্মু তুমি 9টার দিকে একবার খাবা, 1 রোজা হবে। দুপুরে একটা খাইবা, আরেকটা রোজা হবে। বিকেল বেলা খাইবা, আরেকটা রোজা হবে। সন্ধ্যায় খাইবা, আরেকটা রোজা হবে। তো সন্ধ্যার সময় ইফতারে বসে বলে, আব্বু তোমার রোজা হয়েছে 1টা, আমার হয়েছে 5টা। কথা বুঝেন না? আমার ভাইয়েরা, ঈমান আলী নামাজ নাই, রমজান আলী রোজা নাই, নাম রাখছে হলো আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলেন? গাজার গন্ধ। তাহলে তো নামের নাম দিয়ে তো কাম হবে না। ঈমান আলী নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না,
সুরত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু দাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমানও দরকার, আমলও দরকার। আল্লাহ দুটাকে এক জায়গায় নিয়ে বলছেন, বান্দা দুটো থাকবে তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ তোমার নাই। এমন সুন্দর জান্নাত, অকল্পনীয় জান্নাত। সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সে জান্নাত পেতে চান কারা কারা? জান্নাত পেতে চান কারা কারা? সবাই চাই না? সবাই চাই। হাত নামান, হাত নামান। জান্নাত পেতে হলে জান্নাতের তালা আছে, সেই তালার চাবিটা কি বলেন? চাবিটা কি বলেন? চাবি যদি না বানান তালাটা খুলবেন কেমনে? চাবিটা আপনাকে বানাতেই হবে। সেই চাবিটা হতে হবে ঠিক চাবি না বেঠিক চাবি? বলেন বলেন বলেন। সলিমুদ্দির চাবি নিয়ে কলিমুদ্দির বাড়ির তালা কি খুলবে নাকি? বলেন খুলবে না। সেই চাবিটাও ঠিক বানাতে হবে। নামাজ ঠিক, জান্নাত ঠিক। নামাজ বেঠিক, জান্নাতও বেঠিক হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি মজবুত ঈমান তারা এনেছেন। বেলালের দিকে একটু তাকান, কি ঈমান তারা এনেছেন, কি মজবুত ঈমান তারা এনেছিলেন। বেলাল ছিলেন কালো মানুষ। কি ছিলেন? কি মানুষ বলেন? কালো মানুষ। এরকম ঘন কালো মানুষ এই জায়গায় একজনও নাই। এত ঘন, এত কালো, চুলের মতো কালো, দাঁতগুলো কালোর মাঝে চিকচিক করতো, সাদা দাঁত চিকচিক করতো। নাকটা বোচা ছিল, চোখটা খাটো ছিল, চুলটা খাড়া খাড়া ছিল, দেখতে তেমন সুন্দর ছিল না। সেই কালো বেলাল ঈমান এনেছেন। এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মানুষ হচ্ছেন ইমাম, আর কালো বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি। নেলসন ম্যান্ডেলা হালের দুনিয়ার মানুষ, আর আজ থেকে 1500 বছর আগে বিশ্বের সেরা সুন্দর মানুষ ছিলেন আমার নবীজি। সেই নবী আমার ইমাম হয়ে মুয়াজ্জিনের মতো পদে একজন কালো বেলালকে দিয়ে বুঝায় দিলেন, গোটা পৃথিবীর কালো বর্ণ ধর্ম কোনো কি বলে কোনো ভাষা বর্ণ দিয়ে সম্মান করানো যাবে না। একমাত্র বর্ণবাদী বৈষম্যের নেতা পৃথিবীতে যদি থেকে থাকে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণবাদী বৈষম্য তিনি দূর করেছেন এবং আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কোন মন্ত্রী, কোন জজ, কোন ব্যারিস্টার, কোন বড় অফিসার আমার কাছে দামি নয়। আমার কাছে সেই ব্যক্তি দামি, সে যদি রাস্তার ফকিরও হয়ে থাকে, সে যদি আমাকে বেশি ভয় করে, আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভিআইপি হতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমরা সম্মান পেতে চাই আমরা কার কাছে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে? আসতে বলবেন আসামি হয়ে না মেহমান হয়ে? মেহমান হয়ে হাজির হতে হবে। বাতিলদের কাছে যাওয়া যাবে না। যে নেতৃত্বের নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যে জায়গায় নামাজ কাজা হবে সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার নাই। এমন কর্মসূচি আমার দেশে হয়, কর্মসূচি দেয়, নেতা ডাক দেয়, সেই জনসভায় লোক যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। ওই নেতাগুলো বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান। ঈমান
ইমানকে কখনো নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, ইমান যদি চলে যায় তার সব চলে গেল। সাইয়েদনা বেলাল কি ইমান তিনি এনেছিলেন, ইমান আনলেন, সঙ্গে সঙ্গে তার মুনিব বলে ফেললো, বেলাল শুনতে পেলাম তুই নাকি কালেমা পড়েছিস। বেলাল বললেন, শুনবেন কেন আমার মুনিব, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুকে কোনো ভয় নাই, কার ভয় ছাড়া। উমাইয়া মুনিব করলো কি, উমাইয়া তাকে গলার মধ্যে খেজুর পাতার পাকানো রশি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেছে তপ্ত বালুতে। 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মক্কা কি গরম আবহাওয়া। সেই আবহাওয়ার ভিতরে নিয়ে এই রমজানে আমি উমরায় গিয়েছিলাম। আমার এক বন্ধু ওই জায়গাটা দেখায় দিলেন, বন্ধু দেখো এই ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখান বরাবর বেলালকে নিয়ে এসে মারতো তার মুনিব। ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়া চোখের পানি আটকাতে পারেনি, আহারে বেলালকে মারছে এই জায়গায়। সাইয়েদনা বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আল্লাহর নাম তিনি বন্ধ রাখলেন না। খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু বেলাল ঈমান ছাড়েন না। বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করেছে। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়ে বলতেছে, বেলাল জিহ্বাটা বন্ধ করলাম, আল্লাহর জিকির করবি কেমনে। বেলাল ইশারা করে নখটা উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে কি হবে, আমি আমার আল্লাহর নামটা আমার জিহ্বার আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করার জন্য 1000 বছর বয়স বাঁচার দরকার নাই। 1600 বছর বেঁচে ছিল ফেরাউন, কোনো কাম হয় নাই। বেঁচে ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 5 বছর। 35 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ঈমান আনছেন 30 বছর, ইসলাম পাইছেন কয় বছর? 5 বছর। 30 বছর বয়সে ইসলাম কবুল করলেন সাদ ইবনে মুআজ। বদর অংশগ্রহণ করলেন, বদর উহুদে অংশগ্রহণ করলেন, খন্দকের পরীক্ষা খননের সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। আক্রান্ত হলেন শত্রুর দ্বারা, রক্তাক্ত হয়ে গেলেন। রক্ত স্রোত বন্ধ হলো না, রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় পড়ে সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর মদিনার সাদ বিন মুআজ শাহাদাত বরণ করেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমাদের বলতে হবে না, কারণ সাদ ইবনে মুআজের মৃত্যুতে ইহতাজ্জাতিল আরশ, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আরশ পর্যন্ত কাঁপে। আমলের জন্য যুগ যুগ ধরে বাঁচার দরকার নাই। সামান্য জীবনও যদি হয়, ঈমান নষ্ট করে বাঁচবো না ঈমান রক্ষা করে বাঁচবো? বলেন 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 বলেন। ঈমান নষ্ট করে না রক্ষা করে বাঁচতে হবে। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। আর একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান তারা কেমন করে যত্ন করে ঈমান এনেছেন, দুনিয়া বিক্রি করে দিয়েছেন। দুনিয়া মাইনাস হয়ে গেছে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে বাড়ি। এমন একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হলেন। বাবা বেঁচে নাই, চাচা তাকে মানুষ করেছে, চাচার ঘরে মানুষ হয়েছেন তিনি। চাচা যখন জানল ভাতিজা দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে, চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুই নাকি ইসলাম কবুল করছিস। এবার ভাতিজা বলছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে বলা হলো, তুই কি জানিস এই ঈমানের ফলাফল কি হতে পারে? কি হবে চাচা বলেন। এবার বলতেছে, ফলাফল হলো সমস্ত সম্পত্তি থেকে আমি তোকে মাহরুম করে ফেলবো। এবার সেই সাহাবী বলছেন, চাচা জোর করে আমার থেকে নিতে হবে না, আমি স্বেচ্ছায় সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়ে দিলাম। চাচার রাগ কমে না। এক পর্যায়ে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে তার কলারটা ধরে টান মেরে জামাটা ছিঁড়ে নিল। ছেড়ে নেওয়ার পর এবার বলতেছে,
এই আমার ভাতিজা, সব তোর কাছ থেকে নিয়ে নেব আমি, পরনের লুঙ্গিটাও খুলে ফেল। পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, জোর করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল। সাহাবী করলেন কি, মার কাছে গেলেন, মার ঘরে গিয়ে বলছে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার মা, দেখো তো একটা ছোট্ট কোনো কাপড় আছে নাকি, আমি সতরটা ঢাকি। সতর ঢাকার জন্য একটা চাদর দেওয়া হলো, চাদরটা দিয়ে সতর ডেকে বলছে, মা আমার জন্য দোয়া করো। আমি নবীর দরবারে চলে গেলাম। সেই সময় শীতকাল চলছিল, পায়ে হেঁটে 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 এই নগ্ন পায়ে তিনি মদিনা পর্যন্ত চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবীজির দরজার কাছে গিয়ে কড়া নাড়ছেন, দরজায় ডাক দিচ্ছেন। নবীজি দরজাটা খুলেই দেখেন যুবক মানুষ, গায়ে কিচ্ছু নাই, শুধু একটা চাদর পরে আছে। রাসূল বলছেন, থামো, একটু ভিতরে যাই। ভিতরে গেলেন, আমার নবী দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন, নিয়ে বলছেন, ও সাহাবী, এই যে দুইটা আমার জামা জুব্বা আমি তোমাকে দিলাম, পড়ো। এরপরে বলছেন, কি হয়েছে বলো। সব খুলে বললেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার দুইটা জুব্বা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, এর চেয়ে বড় উপহার পৃথিবীতে আর থাকতে পারে নাকি বলেন। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারুণ আনন্দিত। রাসূল বললেন, সাহাবী তুমি আজকে আমার কাছে কি দোয়া চাইবা বলো, আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে সেই দোয়া করব। সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করেন, আল্লাহ আমার এই সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। উল্টা দোয়া করলেন, সাহাবীর মনটা খারাপ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলামটা কি, আপনি দোয়া করলেনটা কি, আপনি উল্টা দোয়া করে ফেলেছেন। রাসূল বলেন, না রে না আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোর মরণ যদি ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যুল বাজাদাইন, কোরআন তার হাতে দেওয়া হলো। সাহাবীদের সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা সাহাবীকে পেয়েছি, সেই সাহাবী এত চিৎকার করে করে কোরআন পড়ে, আমাদের কষ্ট হয়। রাসূল বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ইসলাম গ্রহণে দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওই আব্দুল্লাহ আমার নবীর সঙ্গে গেলেন। যুদ্ধ শেষ করে রাসূল যখন ফিরে আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে সংবাদ চলে এলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ। রাসূল বলেন, খেদমত করো ভালো করে। 3 দিন পর সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। রাসূল বলেন, আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, জানাজার আয়োজন করো, আমি আব্দুল্লাহর জানাজার নামাজটা নিজে দায়িত্ব পালন করব। আমার নবীজি তার জানাজা পড়ায়া দিলেন। আমার রাসূল তার জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ হলো। জানাজা শেষ হওয়ার পর আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে পাহাড়ের চিপায় মাঝখানে। রাসূল বললেন, শোনো, কবর খনন শেষ হলে আমাকে সাথে নিয়ে যাবা, আমাকে কবরের সামনে নিয়ে যাবে, আব্দুল্লাহর কবরের সামনে যাব। রাসূল কাঁদতে কাঁদতে কবরের সামনে পর্যন্ত চলে গেলেন। এবার বলছেন, তোমরা আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আব্দুল্লাহর লাশটা কবরে রাখার জন্য কাউকে দায়িত্ব না দিয়ে আমি রাসূল নিজে তার লাশটা কবরে রাখবো। নবীজি নিজে নামাজ পড়ালেন, জানাজা পড়ালেন, লাশটা নামানোর জন্য কবরের মাটিতে নামলেন। আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছেন, হাত দুইটা গায়ে দিয়ে বলছেন, আবু বকর আমার বন্ধু আবু বকর, তুমি কোথায়? আমার ডানে নামো। ওমর তুমি আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, লাশটা হাতে আসলো। মাথার দিকটা আবু বকর ধরলেন, পার দিকটা ওমর ফারুক ধরলেন, বডির দিকটা পিঠের দিকটা আমার রাসূল ধরে নিয়ে আস্তে করে শোয়া দিলেন কবরে। বুকের উপরে হাত রেখে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ,
আমার আব্দুল্লাহর এই মৃত্যুর এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করো। জোরে জোরে আমার রাসূল এই দোয়াটা করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছে, আল্লাহ আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে আর নাই। আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে যদি মৃত সাদ হতাম আর ওই কবরের যদি বাসিন্দা হতাম, নবীজি যে কবরে নেমে ওই কবরবাসীর জন্য দোয়া করে আমার জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমার ভাইরা, ইমানের ফলাফল ভালো ভালো ইমান আমাকে আপনাকে আনতে হবে, মজবুত ইমান আমাকে আপনাকে আনতে হবে। একজন সাহাবী নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই সাহাবী রাসূলকে দেখে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোটি কোটি টাকার মালিক, এক্সপোর্টার ইম্পোর্টার, মক্কার খ্যাতিমান একজন ব্যবসায়ী মানুষ। বউ ইসলাম কবুল করে নাই, সন্তানরা ইসলাম কবুল করে নাই। বউ সন্তান ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়া নবীর সঙ্গে চলে গেছেন মদিনা। আমার নবীজি দেখেন মদিনার মসজিদের পাশে হেলান দিয়ে বসে আছে আব্দুর রহমান ইবনে আউফ, মিলিয়নার, হাজার কোটি টাকার মালিক সেই সময়ে তিনি ছিলেন। এই সাহাবী যখন বসেছিলেন রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন, বলেন, আব্দুর রহমান, তোমার প্রচুর সম্পদ ছিল, আজকে তুমি ফকির হয়ে গেছো, কষ্ট হয় না তোমার? আব্দুর রহমান বলছেন, হুজুর দুনিয়া ছেড়ে দিয়েছি, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর সামনে বসে বসে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। রাসূল বলছেন, না আব্দুর রহমান, তোমার জন্য কিছু করা দরকার। ইতিমধ্যে একজন মদিনার আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান কিছু দেখবে তো? হুজুর দেখবো আমি। ঘোড়ার পিঠে চড়ায় নিলেন। আনসারের সাহাবী তাকে নিয়ে বড় দুইটা খেজুর বাগান দেখালেন। কিসের বাগান বলেন? খেজুর বাগান। আরবের সবচেয়ে প্রধান বাগান কি বলেন? খেজুর বাগান। খেজুর বাগান দেখালেন। খেজুর বাগান দেখায়া দুইটা খেজুর বাগান দেখানোর পর বললেন, ভাই আব্দুর রহমান, দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। রাসূল যেহেতু আপনাকে আপনার ব্যাপারে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা বাগানের যে বাগানটা আপনার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান শুনে মুস্কি মুস্কি হাসি দেন। তাই আর কি করবা বলো? এবার আনসার সাহাবী বলছেন, শোনেন, আপনার বউ তো মক্কায়, সন্তানরা সব মক্কায়, মদিনায় তো কোনো মহিলা নাই, কোনো বাড়ি নাই যে মেয়ের বাপ আপনার সঙ্গে মেয়েটাকে আপনার সঙ্গে বিয়ে দেবে, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই। এই মুহূর্তে আমি আপনার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, আমি একটা স্ত্রীকে তালাক দেব, সেই তালাক দেওয়া স্ত্রীকে আপনি আপনার স্ত্রী বানায় নেবেন। আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি মুছতে মুছতে বলছেন, ভাই আনসার সাহাবী, তোমার কথা আমি মুগ্ধ হয়ে গেলাম, বউ তালাকও লাগবে না, আমার খেজুর বাগান দলিল করে দেওয়া লাগবে না, আমি খুব খুশি হয়েছি। চিন্তা করুন ওই সময় সাহাবীদের মধ্যে কি ভ্রাতৃত্ব কাজ করেছে। খেজুর বাগান দিয়ে দিচ্ছেন, নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার জন্য বরাদ্দ করার জন্য অফার দিচ্ছেন। এই মুহাব্বত আজকে যদি দুনিয়ার মুসলমানদের মধ্যে যদি থাকতো, বাইতুল আকসা আজকে ইহুদির বাচ্চারা দখল করতে পারতো না, ঠিক কি না? দখল করতে পারতো না। সেই ইহুদির পাঁচটা কিছু গোলাম আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? যারা পর্দার বিরুদ্ধে কথা বলে তারা ইহুদিদের পাঁচটা গোলাম। এদেশের নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করার যারা ষড়যন্ত্র করে, এরা সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। ওরা চায় ওদের সংস্কৃতি দেশে ঢুকাতে, ওদের কালচার ঢুকাতে, ওদের যে চরিত্র, যা কুত্তা শুকুরের ভিতরে সেই চরিত্র নাই। আমেরিকার পার্লামেন্টের সমকামিতার আইন পাস হয়, পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারী জেনা করে, বিকৃত যৌনাচার যা কুকুরের ভিতরে শুকুরের ভিতরে নাই। ওদের কাছ থেকে আমাদের শেখার কিচ্ছু নাই।
আমাদের চরিত্র পৃথিবীর কেউ না, আমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়ে আমার দেশে গালিগালাজ হয়, রাসূলকে বলা হয় জিনাকার মুহাম্মদ। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ঈমান শুধু আল্লাহর প্রতি আনলে হবে না, নবীদের প্রতিও ঈমান আনতে হবে। এখানে বাম পাশে এক মুরব্বী বসে আছেন, কত বয়স হয়ে গেছে। আমি যে আয়াতটাই বলি সে আয়াত উনি সঙ্গে সঙ্গে বলেন, কোনো ঘুমও নাই, কোনো ক্লান্তি নেই। কি সুন্দর বসে আছেন, পিনপতন নীরব হয়ে তিনি কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি মুরব্বীকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন বেঁচে রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই না? কত সুন্দর। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কি দোয়া করে দেব? চালাবো আলোচনা? একটা লোক তো ওঠেন না, আমি কি করব বলেন তো? বাড়ি যাবেন কখন? বাড়ি যাবেন না? 6টা পয়েন্ট আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে যারা গালি দিয়েছে, সে যদি আমার বাপও হয়, সে যদি আমার ভাই হয়, ছাড়বো না। আসতে বলবেন, জোরে বলুন ঠিক কিনা? এ পর্যন্ত যারাই গালি দিয়েছে, হয়তো আমার দেশে ওই জাতীয় আইন এখনো রচনা করা হয়নি, বহু আইন নতুন করে পাশ হয়েছে। রাসূলকে গালি দিলে কি শাস্তি, সে আইন কিন্তু পাশ হয়নি, সে আইন কিন্তু পাশ হয়নি। টুডে এন্ড টুমরো বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের শাস্তি হবে 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 ইনশাআল্লাহ। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সাইয়েদনা ওমর ফারুকের সামনে শুধু একজন মুনাফিক এসে বলছে, ওমর, রাসূলের বিচার পছন্দ হয়নি, তুমি একটু দ্বিতীয় বিচারটা করে দাও। ওমর ফারুক বলেন, তাই নবীর বিচার পছন্দ হয়নি তোমার? কি না, একটু বসো। ভিতরে গেলেন, হাতে কি নিলেন? তরবারি নিয়ে। বাইরে এসে কোনো কথাই শুনলেন, নো আপিল, একদম গর্দান বরাবর মেরে দিলেন, ছিটকে পড়ল। নবীর কাছে রিপোর্ট গেল, রাসূল বললেন, ওমর মনে হয় ভুল করে ফেলেছে, এটা করলো কেন? আয়াত নাজিল হয়ে গেছে, ওমর যা করেছে নবীর মুহাব্বতে করেছে, ঈমানের অস্তিত্ব রক্ষার জন্য করেছে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে নেতাকে গালি দিলে জেল হয়, আর রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবী হয়। নাস্তিক ব্লগার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে নিয়ে রুটিন ওয়ার্কের মতো গালিগালাজ দেয়। আমরা ওমরের মতো শাসক দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ওমরের মতো শাসক দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো শাসক দরকার। তারা বোঝে, হিন্দু মানুষ বোঝে, আর আমরা মুসলমান বুঝি না। আমরা বুঝি না। আমরা খলিফাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আমরা গবেষণা করি না। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার বলেন। as-sahabatu kan-nujum, এক একজন সাহাবী রাসূল বলেছেন আকাশের তারার মতো। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুকের নাম শুনেন নাই? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনের দিকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা আলী, ওমর, উসমান কি ছিলেন এক একজন। আবু বকর একজন অনর মানুষ ছিলেন, দৃঢ়চেতা। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো লজ্জাশীল হব, দানবীর হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করব আমরা। আল্লাহু আকবার। আলী কি মেধাবী ছিলেন, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে
তার সঙ্গে বলতেন, কথা বলতে বলতে রসুলকে পর্যন্ত তিনি আটকায় দিতেন মাঝে মাঝে। এর মানে আবার বলছি না যে রসুলের চেয়ে বড় উনি, আবার ভুল বুঝবেন না। এখন তো এক একটা শব্দ প্রয়োগ করলে ক্যামেরা খুব সাবধান, দেখে না কতগুলো সব তাকায় আছে আমার দিক, তাহলে ভুল কর খাইয়া ফালাম, কি ঠিক আছে না? সাইয়েদনা আলী একদিন নবীর সামনে বসা, রসুল বলছেন জামাই আলী এদিকে আসো। জামাই তো বড় জামাই না ছোট জামাই? আসতে কয়। নবীর পরিবার নিয়ে জানা দরকার আছে না? আলী নবীর কি জামাই? সবার ছোট। ছোটই তো। ফাতিমার স্বামী মানে কি? ফাতিমা রসুলের সবচেয়ে ছোট মেয়ে না? তাহলে কি জামাই? ছোট জামাই। বড় জামাই কে? ওসমান। আল্লাহু আকবার বলেন। এই তো সাইয়েদনা ওসমান ছিলেন 2 মেয়ের জামাই। কয় মেয়ের জামাই? এক মেয়ে মারা গেলে রসুল আরেকটা মেয়ে দিলেন, সেটাও মারা গেছে। রসুল বলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। খুব ভালোবাসতেন। এক একজন সাহাবী এক এক রকম, এক একটা যোগ্যতার অধিকারী। একদিন রসুলের সামনে এসে ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমি যেন ফকির হই। আমি যেন কি হই? আচ্ছা পৃথিবীতে কি এমন ধনী আছে কেউ কি বলে যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যেন ফকির হই? এরকম দোয়া কেউ চায়? এমন ধনী ওসমান বলতেছে হুজুর আপনি আমার জন্য, আমি যেন ফকির হই। কেন এই রকম দোয়া কেন চাও? কুজন আমার কাছে সম্পদ ভাল লাগে না। শোনেন, সম্পদ যদি কাউকে আল্লাহ দেন, জোর করি দেন। বুদ্ধি দিয়ে টাকা আসে না, বুদ্ধি দিয়ে সম্পদ আসে না, শুধু বুদ্ধি দিয়ে টাকা আসে না, তকদির লাগে, তকদির। গ্রামের বহু লোক আছে এত বুদ্ধি, খালি গিজ 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 করে, ভাত পায় না। আসে না, আসে না, আসে না। আবার কিছু কিছু আছে বোকা শোকা, কিচ্ছু বোঝে না, টাকার অভাব নাই। আসে না, আসে না, আসে না। রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল বলেন ওসমান তুমি উটের পিঠে যখন বসো, খাওয়ার প্রয়োজন হলে কেমন করে খাও? হুজুর উট যদি দাঁড়ায় থাকে সেই সময় যদি খাইতে বসে, যদি আমার একটা দানা যদি আমার হাত থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিই, বসায় দিয়ে সেই দানাটা হাতে তুলে ধুই আবার খাই। রাসূল বলেন তোমার রিজিক তো কোনোদিন ফুরাবে না, তোমার সম্পদ আরো বাড়বে, ডাবল হবে, ডাবল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন এক এক রকম। আবার আলী ছিলেন ধনী না গরিব? গরিব, খুব গরিব ছিলেন। এক জামাই ছিলেন ধনী, আর এক জামাই ছিলেন কি? রাসূল সব মডেল করেছেন। রাসূল গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন সবচেয়ে পছন্দের মেয়েকে। রাসূল ছিলেন ধনীর বন্ধু না গরিবের বন্ধু? বলেন বলেন, ধনীর বন্ধু না গরিবের বন্ধু? রাসূল গরিব না হয়ে রাসূল গরিব হয়ে কি হয়েছেন? গরিবের বন্ধু হয়েছেন। আর আমার দেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে গরিবের বন্ধু কয়েক হাজার কোটি টাকার মালিক। আছে না নাই? আমরা দেশকে এত মহব্বত করি, দেশের টাকা বাইরে পাচার করি, কত বড় বুজুর্গ আমরা, তাই না? আল্লাহ আমাদেরকে ভালো বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সাইয়েদনা আলী রাসূলকে নিয়ে বসেছেন খেতে। তো খেজুর খেতে খেতে রাসূল মজাও করতেন। খেজুর খাচ্ছেন আর বিচি, বিচি বলো না কি বলে এলাকায়? খেজুরের ভিতরে যেটা থাকে না, আটি, বিচি, বিচি আটি একই তো কথা। তো আটিগুলো রাসূল আলীর সামনে রেখে দিচ্ছেন। রাসূল গোশতগুলো খাচ্ছেন, খেজুরগুলো খাচ্ছেন, আর আটিগুলো জামাই আলীর সামনে রেখে দিলেন। অনেকগুলো আটি জমা হয়ে গেছে, বিচি জমা হয়ে গেছে। খাওয়ার শেষে সবাইকে নিয়ে বললেন সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো আটি, ও একাই খাইছে সব। আমার নবীজি কিন্তু মজা করতেন, মিশুক মানুষ ছিলেন, হাস্য রসে ভরা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না কিছু কিছু লোক, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন। কথা বুঝেন না? একটু হাসা দরকার, একটু চিত্ত বিনোদন দরকার, একটু খুনসুটি দরকার, একটু বইয়ের সঙ্গে একটু খেলাধুলা করা দরকার, একটু খুনসুটি করা উচিত, একটু তাদেরকে নিয়ে একটু এদিক সেদিক যাওয়া উচিত, একটু ঘোরাফেরা করা উচিত। পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। আবার কিছু কিছু পুরুষ আছে বউকে নিয়ে ঘোরে, মানে আর1 আর কি হুন্ডা
কি জানি নাম যাকে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, হোন্ডার পিছনে নিয়ে গোটা শহর ঘুরায় উলঙ্গ কইরা, আবার ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে আমরা জামাতের সঙ্গে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এইগুলোর নাম খুনসুটি না, এগুলো করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। আমার নবীজি মজা করতেন, মেজাহ করতেন, কৌতুক করতেন। সাইয়েদনা আলী যখন শুনলেন রাসূল তাকে বললেন আমি সবচেয়ে বেশি খাই, তিনি বলছেন হ্যাঁ আমার ভাইরা। রাসূল বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর। আমার বাহুতে শক্তির দরকার, শক্তির জন্য খাদ্যের দরকার, আমি বেশি খাই, খাওয়াটা আমার জন্য মানায়। কিন্তু আমরা সবাই খেজুর এতক্ষণ ধরে খেলাম বিসি ছাড়া, আটি ছাড়া, আর এতক্ষণ ধরে রাসূল খেজুরগুলো খেয়েছেন বিসি শুদ্ধা। তার প্রমাণ হলো তার সামনে একটা বিসিও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মেধাবী ছিলেন সাইয়েদনা আলী, প্রচন্ড মেধাবী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারতো না। কোন সাহাবী তাকে কথায় ঠকিয়ে দিয়েছেন এমন কোন রেকর্ড নাই। খুব দ্রুত তিনি উত্তর দিতে পারতেন। একদিন আলী, একদিন আলী, ওমর এবং ওসমান, কয়জন হলো? তিনজন। ওসমান ছিলেন লম্বা টল ফিগার, ওমর ছিলেন লম্বা টল ফিগার, আলী ছিলেন খাটো। খাটো মানুষের বুদ্ধি কম থাকে না বেশি থাকে? বেশি থাকার কারণ হলো খাটো মানুষের হার্ট এবং মাথা কাছে থাকে, এই জন্য বুদ্ধি বেশি। আর যারা লম্বাই, যেরকম আমি 6 ফুট লম্বা, আমার বুদ্ধি নাই, বুদ্ধি কম। খাটো মানুষের বুদ্ধি বেশি। সাইয়েদনা আলী মাঝখানে, দুই সাইডে দুই লম্বা লম্বা সাহাবী ওসমান এবং ওমর হাঁটতেছেন। হঠাৎ করে প্রত্যেক সাহাবী কিন্তু কবির মতো ছিলেন, সুন্দর করে ছন্দ করে কবিতার মতো কথা বলতেন। ওমরে ফারুক বলছেন আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন, লানা লিখতে লামের মাথাও লম্বা এবং এইদিকে শেষে আলিফের মাথাও লম্বা, নুনের মাথাটা খাটো। আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে নুনটা খাটো, নুনটা ছোট, আলী আমাদের খাটো সাইজের। সঙ্গে সঙ্গে আলী বলছেন ওলা উলা কুন্তু মালা, সঙ্গে সঙ্গে তিনি বলছেন শোনো আমি নুন, আমার দাম নাই, আমি ছোট মানুষ, আমি খাটো মানুষ, তোমরা আলিফ নিয়ে আসো, লাম নিয়ে আসো, ভালো কথা, কিন্তু মাঝখান থেকে তোমরা আমাকে নুনটা বাদ দিয়ে দাও, তোমার হয়ে যাবে লা, মানে তোদের দামই নাই। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী এত মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী তিনি ছিলেন। সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে বলতেছে আলী একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলো তো আলী, এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম থেকে আসে, কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে সরাসরি বাচ্চা হয়ে আসে? সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বললেন ইহুদি তুই আমার নামাজ নষ্ট করার জন্য জটিল প্রশ্ন তুই মাথায় নিয়েছিস। আমি আলী জবাব দিচ্ছি, যে সমস্ত প্রাণীর কান মাথা থেকে বাইরে থাকে সেই সমস্ত প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসে, আর যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে ইন্টারনাল থাকে তারা ডিম থেকে বের হয়ে আসে। যা জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কত জ্ঞানী ছিলেন, বোঝা যাচ্ছে তো। দুইজন বান্দা সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে একজন 5টা রুটি আর একজন 3টা রুটি নিয়ে বের হয়েছে। 3টা রুটি 5টা রুটি নিয়ে বের হলো। এমন সময় তারা ক্ষুধা লাগছে, দুজন মিলে খাইতে বসছে, একজনের 5টা আর একজনের কয়টা? 3টা। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বসেন। 5টা 3টা 8টা রুটি নিয়ে বসেছে খেতে। হঠাৎ করে একজন পথচারী এসে বলতেছে ভাই আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। ওই পথচারী এসে আস্তে করে ওই দুইজনের মাঝে বসে গেছে। পথচারী খাওয়া শেষ করে বলল ভাই আমি তোমাদেরকে 8টা দিরহাম টাকা দিয়ে গেলাম, 8টা দিরহাম দিয়ে গেলাম, তোমার এটাকে ভাগ করে নিবা। চলে গেছে। এখন 5 রুটিওয়ালা ব্যক্তিকে 3 রুটিওয়ালা ব্যক্তি বলতেছে ভাগ করো। 5 রুটিওয়ালা বলতেছে তুমি 3টা নাও, আমি 5টা নেই, আমি 5 রুটিওয়ালা, তুমি 3 রুটিওয়ালা। 3 রুটিওয়ালা বলে না না সমান ভাগে ভাগ করো, তুমি 4টা আমি 4টা। প্যাঁচ লেগে গেল। সঙ্গে সঙ্গে দুজন মিলেই বলল চলো আমরা আলীর কাছে জানি কি ফয়সালা দেয় দেখি।
আলীর ফয়সালা বড় ফয়সালা। চলে গেছে দুজন যাওয়ার পরে যখন বলছে আলী আমরা এই 8টা দিরহাম নিয়ে মারামারি লাগছে, ও বলে তুমি 5টা নাও আমি 3টা নেই। আবার আমি বলতেছে না 4টা করে সমান করে নেই, কি ফয়সালা হবে বলো। সঙ্গে সঙ্গে আলী বলছেন তোমাদের দুইজনের কোনো ফয়সালা রাইট নয়, আমার ফয়সালা যদি শুনতে চাও আমার ফয়সালা হলো 3 রুটিওয়ালা ব্যক্তি পাবে 1 দিরহাম আর 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। আল্লাহু আকবার বলেন জোরে কোন আল্লাহু আকবার। অঙ্ক কি বুঝতেছেন আপনারা? অঙ্ক বুঝতেছেন তো? একটু জটিল, একটু শোনেন মনোযোগ দিয়ে। এখন সঙ্গে সঙ্গে দুজন বলতেছে আমিরুল মুমিনিন একটু বুঝায় দেন। বলতেছেন শোনো 5টা রুটি তোমার 3টা রুটি তোমার, এই 8টা রুটি নিয়ে তোমরা খেতে বসেছো 3 জন। এই 3 জন যখন খেতে বসেছো, 3 জন খেতে বসার সময় 3 জন সমান ভাগে ভাগ করে খেয়েছো। একটা রুটিকে তোমরা 3 ভাগ করো। একটা রুটিকে 3 ভাগ করলে পরে মোট রুটি কয়টা বলেন? 8টা রুটি। 8টা রুটি যদি 3 ভাগ করা হয় 3 8 24 টুকরা হলো। এই 24 টুকরা রুটি তুমি খেয়েছো 8 টুকরা, তুমি খেয়েছো 8 টুকরা, ওই পথচারী খেয়েছে 8 টুকরা, 3 8 24 হয়ে গেল। তোমার রুটির সংখ্যা হলো 5টা। 5টা রুটিতে টুকরা হয়েছে 3 5 15, আর তোমার রুটির সংখ্যা হলো 3টা। তোমার 3টা রুটিতে টুকরা হয়েছে 3 3 9 টুকরা। 9 টুকরার 1 টুকরা এক্সেস, আর 15 টুকরার 7 টুকরা এক্সেস। তাহলে এই 7 টুকরা ওই 5 রুটিওয়ালার খাইছে, আর তোমার থেকে খাইছে মাত্র 1 টুকরা। তুমি পাবে 1 দিরহাম, আর ওই 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুররা তো অঙ্ক বোঝে না। হুজুররা যখন মঞ্চে আসে বলে, কিছু কিছু লোক বলে দেয় হুজুর আকাশের ওয়াজ করেন আর কবরের ওয়াজ করেন, দুনিয়া আমরা দেখব, দুনিয়া আমরা দেখব। আবু জেহেলরাও তাই বলতো। আবু জেহেলরা বলতো মুহাম্মদ তুমি মদের ওয়াজ করো না, জিনার ওয়াজ করো না, সুদের ওয়াজ করো না। রাসূল বললেন না না, সমাজ ধ্বংস করার জন্য এগুলো থাকতে পারে না। আবু জেহেলের সমাজে মদ ছিল, জিনা ছিল, সুদের কারবার ছিল, আমার বাংলাদেশে একটাও নাই। আসতে বলবেন না আছে না নাই। ওয়াজ করে কি এগুলো বন্ধ হবে কোনোদিন বলেন? শুধু ওয়াজ করে বন্ধ হবে না, তবে বন্ধ হবে, বন্ধ হওয়ার সহজ একটা পন্থা আছে। শুধু মূল জায়গায় শুধু বলবে আজকের থেকে সুদ বন্ধ, কালকের থেকে সুদ বন্ধ, ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজি এমন করে সুন্দর সোনালী সমাজ গড়েছিলেন। সেই পদ্ধতি আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোরআনটাকে আমরা মানবো, ঈমান আনার মতো আমরা ঈমান আনবো। নামাজে যা বললাম সমাজে তাই বলবো, নামাজে যা পড়লাম সমাজে তাই পড়বো। এমন করে যদি লালন করতে পারে সেই ঈমানটা আমার আপনার জন্য জান্নাতের সহায়ক হয়ে যাবে। নাম্বার 2 হলো প্রিয় জিনিসকে আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা। নাম্বার 4 হলো যাকাত দেওয়া। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো বিপদে মুসিবতে সব জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য। এই 6টা কাজ যে বান্দা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি, আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। বসুন, কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক রাত হয়েছে। আমি চেয়েছিলাম আরো আগে, অনেক আগে উঠতে। আমি এসেছি এখানে 8:15টার দিকে, বসে আছি, তুলতে তারা দেরি করে ফেলেছে। যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, এই লোভনীয় দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব না। হাজার হাজার মানুষ এখানে, নারী পুরুষ এখানে এসেছেন, সব একসঙ্গে দোয়ায় শামিল হয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। তো কবরস্থান না, এটা কবরস্থানের মাহফিল, কবরে তো যেতেই হবে। এটাই তো একটা স্থায়ী একটা কি বললো প্লট বলবো আমি, প্লট 1.5 হাত বাই 3.5 হাত প্লট। এই যে এই ভাই জান উঠে বসেন, বসেন বসেন বসেন, উঠবেন না, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। তো এই প্লটের জন্য একটু আন্তরিকতা নিয়ে সবারই কিছু করা উচিত ছিল। আমি চাদর দিয়েছিলাম, যথেষ্ট হয়নি মনে হয়। তো কিছু পার্সোনালি এখানে এই কবরস্থানের বাসিন্দা হবেন, মারা গেলে আশা করেন যে কবরস্থান উদ্যোগে মাহফিল, এই কবর মানে গোরস্থান কেন্দ্রিক বসবাস কাদের? একটা হাত তোলেন তো দেখি। এই গোরস্থান কেন্দ্রিক বসবাস মানে এই গোরস্থানে মারা গেলে, যদি এলাকায় মারা যান, আপনার কবরটা এই কবরস্থানই হবে। কার কার?
কাদের কাদের একটু হাত তোলেন দেখি। কই? 1 2 কই? সব কি কবরে চলে গেছে নাকি? কই আপনার লোকজন? হ্যাঁ, আশ্চর্য না বলেন তো? কবরস্থানে যে কবরের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে মাহফিল, সে কবরবাসীর কই? এটা কোনো কথা হলো নাকি? এই বসেন, ওটাই তো বলতেছি, উচিত ছিল তাদের থাকা। সম্মানিত ভাইয়েরা, আমি একটু তাদেরকে দেখতে চাচ্ছিলাম। এই গ্রামের বাসিন্দা কারা? এই গ্রামের বাসিন্দা দেখি, হাত তোলেন তো দেখি। এই গ্রামের বাসিন্দা কই? কই? বাইরে কই? চতুর্থ আসমানে? স্বেচ্ছাসেবক কি সব থাকে নাকি? এটা কিন্তু অত্যন্ত লজ্জাস্কর বিষয়। খালি আত্মীয় স্বজন নিয়ে থাকলে হবে না, আজকে মাহফিলে বসা উচিত, ঠিক কিনা? বসা উচিত এটা। যাই হোক, আমি তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিতাম যদি থাকতো। এখন দূরের মানুষ 20 মাইল 15 মাইল দূর থেকে আসছে ও মাহফিল শুনতে, ও কি এখানে 2 শতক জায়গা দেবে? সে তো দিবে না জায়গা। যার এখানে কবর হবে সে 2 শতক জায়গা দিতে পারে, যে না আমার এখানে আসতে হবে। তাহলে একটা প্ল্যান করা যায়, অন্তত 50 জন লোকের হাতটা পাইলে আমি তো জোর করে আদায় করতাম, যা আছে কপালে। এই নিয়ে আসেন তো, খুঁজে নিয়ে আসেন সব। বসেন। আমাদের তাইয়্যব ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি। আমরা তার কাছ থেকে একটা মোটা অঙ্কের একটা সম্মানজনক আমরা একটা দান আমরা দেখতে চাই। কি মনে করেন আপনারা? উনি কত পারবেন বলেন তো? 60 সেকেন্ড। একটু বলেছিলেন, হুজুর আমরা বললে মানুষ বিরক্ত হবে, আপনি বললে রাগ করবে না। কেন, কি হয়েছে? মাহফিলের এই বিশাল অ্যারেঞ্জ আয়োজন, কবরস্থান কেন্দ্রিক মাহফিল, তো আপনি যদি একটু বলতেন আপনার মুখ থেকে। তো আমি চিন্তা করলাম শেষে বলতে গিয়ে হয়তো মাঝে মাঝে আমাকে চিরকুট দেবে, আমাকে কাগজে লিখে দেবে, হুজুর একটু বলেন বলেন, এই ঘুতাঘুতি যেন না হয়। এই জন্য আমি প্রথমে একটু চাচ্ছিলাম যদি আপনাদেরকে একটু বিরক্ত করি, যদি একটু চাদর দেই, জাস্ট আপনার হাতের একটা ছোঁয়া, একটা বরকত যদি মাহফিল পায়, আপনিও বরকত পাবেন, মাহফিলও ধন্য হবে। দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? আওয়াজ কিন্তু স্লো হয়ে গেছে। মাহফিল শোনাও ইবাদত, দান করাও কি? আস্তে কইছে, দান করাও কি? একটা দান করি, একটা ইবাদত করি, শুরু করি। একটু চাদর যা, কই ব্যাগ কোথায়? ভলেন্টিয়াররা কই? কি চতুর্থ আসমানে নাকি সব? আল্লাহ, ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে সবাই। মেহেরবানি করে একজন ব্যক্তির হাতও যেন মাইনাস না হয়। এটা একটা চান্স, দান সবাই করতে পারে না। দিল থেকে সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি না দিতে পারেন অন্তত ব্যাগে একটু সময় দিবেন। ব্যাগটা সময় দিয়েন না, ব্যাগটা সময় দিয়েন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না। দেন, যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে, তাহলে যদি প্রয়োজনে বিড়ি থাকে বিড়িও দেন, যেহেতু রংপুর তো দেন, তবুও দেন। আমি দেওয়ার আধিক্য বোঝানোর জন্য বলছি, মেহেরবানি করে সবাই দিবেন ইনশাআল্লাহ। এবং আমার ডানে আমাদের সম্মানিত ব্যবসায়ী মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, দানবীর আমার ভাই তাইয়্যব ভাই, হাজী মানুষ কাবার গেলাফ তিনি শুয়েছেন। আল্লাহর মেহমান হয়ে কাবা ঘরে গিয়েছিলেন, তিনিও আছেন। তিনিও কম বেশি ইনশাআল্লাহ একটা শূন্যতা তিনি পূরণ করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। এই বিগত 8-10 বছরে সবচেয়ে বেশি দাম হয়েছে কোন খাবারের বলেন তো? বলেন
জি, যাই হোক, সেই ব্যবসায়ীর তিনি সভাপতি উনি। আশা করা যায় একটা আশানুরূপ একটা দান আমরা তার কাছ থেকে আশা করি, কি কন? জোরে বলি ইনশাআল্লাহ। যে আমার দেশের মাদ্রাসা মসজিদ এগুলো গভর্নমেন্টের অনুদান খুব কম, নেই বললেই চলে। কারণ মসজিদ মাদ্রাসা এই দেশের মানুষের কষ্টার্জিত লাউ বেচার কুদু বেচার টাকা দিয়ে চলে। বলি আলহামদুলিল্লাহ, ভালো, আমরা দেব, সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আছেন একটু দিলটা নরম করে নিয়ত করবেন, আগে দিবেন পরে। এই মাহফিলে দোয়া কবুল হবে না আমার তো মনে হয় না, দোয়া কবুল হবে, এত মানুষ, দোয়া কবুল হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে যা পারি আমরা সবাই দেই, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা একজন ভাই, কি এটা শিশু বাচ্চার মৃত্যু, যে তার রুহের মাগফিরাত কামনায় কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। জি, রাত অনেক হয়েছে। জি, আমার প্রিয় ভাই রবিউল ভাই, তিনি তার আব্বার রুহের মাগফিরাতের জন্য কিছু দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মান, হস্ত জীবনে একবার ফরজ। হ্যাঁ, অর্থ আছে, আপনি চলে গেলেন, সমস্যা নাই, কিন্তু আপনারা যদি এটা নিজের শুধু পছন্দের জন্যই মনে করলেন, চলে গেলেন, কিন্তু প্রতিবেশীর পাশে আপনি দাঁড়ালেন, ইতিমের পাশে আপনি দাঁড়ালেন, যে বান্দা ইতিমের পাশে দাঁড়াবে সেই বান্দার পাশে আমার আল্লাহ দাঁড়াবেন। যে প্রতিবেশীর সন্তুষ্ট করতে পারবে সেই ব্যক্তি জান্নাতি, যদি বলি সুবহানাল্লাহ। সন্তুষ্ট করবে কখন? প্রতিবেশীর বাড়ি যদি বাড়িওয়ালার কাছ থেকে যদি একটু পিছনে হয়, ধরুন রাস্তার সাথে একজনের বাড়ি, রাস্তার সাইড দিয়ে বাড়িওয়ালার জায়গা দিয়ে আবার পিছনে বাড়িওয়ালাকে সেই রাস্তা দিয়ে যেতে হয়। প্রতিবেশী এমন গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কিন্তু আজ কেমনও আছে, একটু গন্ডগোল লাগলেই রাস্তায় খুঁটি গাড়ে। সেভেন সাহেব কিন্তু আছে বসা, কিছু উপকার করে যায় আপনার, তাই না? রাস্তাঘাট নিয়ে তো গন্ডগোল লাগে। তুমি যে জমিনে যে খুঁটি গাড়লে, জমিন কি তোমার বাবার না আল্লাহ? জমিনটা কার?
আল্লাহ। তুমি খুঁটি গাড়ার কে? তুমি রাস্তা আটকায় দিবা কেন? যে দুনিয়াতে মানুষের যাতায়াতের রাস্তা আটকায় দেয়, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা আটকায় দিবেন। শুধু নামাজ ইসলাম নয়, শুধু নামাজ ইবাদত নয়, ইসলাম এমন একটি বিধানের নাম, আপনি শৌচকার্য করবেন, বাথরুমে ঢুকবেন, পেশাব পায়খানা করবেন, সেখানেও ইবাদত বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব জায়গায় আছে। পৃথিবীর কোন কাজে আল্লাহর হুকুমের বাইরে নেই। তবে আমি একটা বিষয় চিন্তা করি, বিড়ি খাওয়া কোন কাজ? কন্থ বিড়ি খাওয়া, বলুন তো, এটি কোন কাজ? এটা কাম না ওয়াকাম? কন্থ কি যে খাওয়া খায়। এই থামেন, ফতোয়ায় যাব না এখন, আমি আলোচনায় আছি। গুল খাওয়া কি ডাক্তাররে বলবেন, আমারে কোন কেন? এটা ডাক্তারের বিষয় তো। বিড়ি খাওয়া পৃথিবীর বলেন তো একটা ডাক্তারকে বলে যে বিড়ি খাওয়া খুব স্বাস্থ্যের জন্য ভালো? বলে একটা ডাক্তার বলে? বলে না। বিড়ি এমন খাওয়া খায় মনে হয় বিড়ি হলো জাতীয় খাদ্য, জাতীয় খাবার। এত খাওয়া খায়, রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ঘুম ধরে না, বিড়ি খায়। আছে না? আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম সবাই মুসলমান, অন্য ধর্মের মানুষ নেই বললেই চলে এখানে। আমি চেহারায় তো তাই পাচ্ছি। আবার কিছু কিছু এলাকায় বহু জায়গায় যাই, যেরকম সেদিন কোটালীপাড়া মাহফিল ছিল গোপালগঞ্জ, সেখানে 60% হিন্দু, 40% মুসলমান মাহফিল। আমি বললাম, হিন্দু ভাই কারা কারা? দেখি হিন্দু ভাই বেশি। ভালো ভালো, তারা কোরআন শুনতে এসেছে। আমার ভাইয়েরা, যদি এখন প্রশ্ন করি, সব মুসলমান বসে আছেন, যদি বলি এখানে দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? বলেন কি? দাড়ি ছাড়াই বেশি। যদি আমি প্রশ্ন করি নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে দাড়ি ছাড়া মুসলমান, বেনামাজি মুসলমান, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? বিড়িওয়ালাই বেশি। এখন একটা প্রশ্ন করব, জটিল প্রশ্ন, মন খারাপ করা যাবে না। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কোরআনটা শুধু হাফেজদের জন্য নাকি, আলেমের জন্য নাকি, না সবার জন্য? সবার জন্য এই কিতাব। যদি প্রশ্ন করি, আমার ভাইরা যারা বসে আছেন, এর ভিতরে যারা বসে আছেন কয়জন ভাই কোরআনটা সহি করে পড়তে পারেন? হাত কি বেশি উঠবে না কম উঠবে? শুধু কম না, অনেক কম? অনেক কম উঠবে। উত্তর কি লিখতে হয় চিঠি না পড়া? উত্তর কি দিতে হয় চিঠি না পড়ো না পড়ে? পড়ে। পড়বো আমরা কোরআন, কোরআন পড়বো বেশি, গান শুনবো। ভুল আছে? কে যেন কইছিল ভুল হয়েছে? ওই সিদ্দিক। সিদ্দিক না তো, কাজ্জাব। আমার দেশে চোররা সেলিব্রিটি হয়ে যায়, বুঝেন না? চোররা সেলিব্রিটি হয়, যা কই দিকে না যায়। তাহলে আমরা কোরআনটা শুনবো বেশি, গানের কাছে যাওয়া যাবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে কিছু লোক আছে, মসজিদ কমিটির সভাপতি যে লোক, ও আবার যাত্রা কমিটির সভাপতি। আছে না? আজ থেকে আছে না নাই? মানে ওর চিন্তা হলো আল্লাহ খুশি থাক, শয়তানটাও বেজার না হোক। এরকম টাইপের লোক আছে না নাই? মসজিদে নামাজও পড়ে, আবার মদও খায়। দুই দিকেই থাকে। শয়তান কয়, আমি তোর চেয়ে বড় শয়তান না, তুই আমার চেয়ে বড় শয়তান। ইবাদত সবচেয়ে বেশি করেছে কে বলেন তো? এই শয়তান।
সবচেয়ে বেশি ইবাদত ইবলিস করেছে, কম সেজদা দেয়নি জীবনে। দুটো জিনিস তাকে শেষ করে ফেলেছে। একটা হলো গুরুত্বপূর্ণ, যেটা আসমান জমিনে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয় সেটা হলো অহংকার। কি বলেন তো, কি বলেন? তার অহংকার কিসের ছিল বলেন তো? তার অহংকার ছিল হলো আমি এত ইবাদত করলাম, আমার ইবাদতের মূল্য নাই। আরেকটা হলো আমি সৃষ্টিগত দিক থেকে আমি হলাম আগুন আর ও হলো মাটি, আল্লাহকে মাতব্বরি বেশি করো না। উসজুদু লিআদম, কিন্তু শয়তান বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা অস্বীকার করলো এবং অহংকার করলো। এখান থেকে একটা শিক্ষা হলো, এই দুনিয়াতে যে ব্যক্তির ভিতরে আপনি অহংকার দেখবেন, ভাববেন ওর সামনে চরম পতন অপেক্ষা করছে। সমাজে অহংকার করার মতো কিছু লোক আছে না নাই? অহংকার করে কি নিয়া? চেহারা নিয়া, সম্পদ নিয়া। সুন্দর চেহারা, একটু জিমওয়ালা বডি, একটু চেহারাটা সাদা চামড়া, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না। তুমি বুঝায় আমি একখান মাল, আমি 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 একমাত্র আছি, আর কেউ নাই, কিচ্ছু না। তুমি শুধু 5 বার বাথরুম, শীত হয়ে পড়ে থাকবা, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানান তিনি কে? চেহারার বড়াই, সম্পদের বড়াই। কে রে তুই? আমারে তুই কি করবি রে? মানে চটপাটি আলাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা রসূল আমার ভালোবাসা রসূল আমার ভালোবাসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা
على آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের কাউনিয়া উপজেলার পীরগাছা উপজেলার সচাশ মুন্সিটারি সামাজিক কবরস্থান নির্মাণের লক্ষ্যে যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল 2023 26 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কল্যাণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব নূর আলম, আজকের মাহফিলের বরেণ্য অনারেবল চিফ গেস্ট প্রধান অতিথি রংপুর ব্যবসায়ী সমিতি এবং জেলা আলু চাষী সমিতির সম্মানিত সভাপতি জনাব আলহাজ তাইয়ুবুর রহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা মিজানুর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো ভালো থাকা। গোটা দুনিয়া আপনার নামে দলিল, কিন্তু আপনার ক্যান্সার, লাভ নাই তো। সব আপনার নামে সব কিছু, কিন্তু আপনার জটিল রোগ আছে, শান্তি নাই। এই জন্য পৃথিবীতে যদি আল্লাহ তাআলা বান্দাকে কোন নিয়ামত দিয়ে থাকেন, শ্রেষ্ঠ নিয়ামত সেটা হলো সুস্থতা।
জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সুস্থতার একটা সমস্যা আছে, সেটা হলো বেশি সুস্থ থাকলে আল্লাহর নাম মনে থাকে না। এই জন্য অসুস্থতাও একটা নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। দেখেন না, যখন খুব অসুস্থ হয় তখন বেশি নাম নেয় কার? আল্লাহ। যাই হোক, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার উঠতে বেশ বিলম্ব হলো, আমি এসেছি বহু আগে, এতক্ষণ মাহফিল শেষ হয়ে যেত। সবই তো ঠিক, ঠিক তো কিছুই নাই, সবকিছুই সময় মতো হওয়া উচিত। নামাজটা কি অসময়ে হওয়া উচিত না সময়ে হওয়া উচিত? আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে তিনটি কাজ প্রিয়, এর মধ্যে এক নম্বর হলো অসময়ে নামাজ না সময় নামাজ? আসসালাতু আলা ওয়াক্তিহা। নামাজ সময়ের জ্ঞান শিখায়, কিন্তু দুঃখ একটাই, সেটা হলো গোটা দেশেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোনো অঞ্চল নেই যেখানে আমার পদচারণা নেই। আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রবলেম একটাই, আমার দেয় সবার শেষে, বুঝলেন? নাম লেখে প্রধান, কিন্তু আমি উঠি শেষে। প্রধান বক্তা লেখে, কিন্তু শেষ বক্তা হই আমি। শেষে উঠে ওয়াজ করা যে কি কঠিন কাজ। এই যে বসে আছেন আপনারা, কিছুক্ষণ পর এটা ঘুমের ভাব হবে। ঘুমায় না এলাকার মানুষ? ঘুমায় না? দিনে ঘুমায়? কোন সময় ঘুমায়? এটা এখনই তো ঘুমায়। ঘুমের ভাব হয়, ক্লান্তি চলে আসে, এই সময় আমাকে উঠায় দেয়। উপায় তো নাই। বিয়ে করতে যায়া, বউ বিয়ে করছে, কিন্তু বউটা পাগলি, ইজাব কবুল তো হয়ে গেছে, সংসার তো করতে হবে, উপায় তো নাই। এখন আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগে দুজন বরেণ্য মেহমান খুব দামি দামি কথা বলেছেন, আমি বসে তাদের কথাগুলো শুনেছি। আমার আগে আমার মিজান ভাই, তিনিও দামি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলবো। সূরাতুল বাকারার একটা আয়াতকে আমি তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি আমার আলোচনা। এই আয়াতের পুরোপুরি হক যেন আমি আদায় করতে পারি, বলতে পারি, এবং আপনিও যেন পুরোপুরি আমলের নিয়তে শুনতে পারেন। কেউ তো আমিন বললেন না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।